অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজের সর্বোচ্চ দাম যাচ্ছে চলতি মাসের শুরু থেকে মাঝামাঝিতে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ছাড়িয়েছে ৮০ টাকা। যদিও হাসিনার পতনের বছরেও দাম ছুঁয়েছিল ১১০ টাকা পর্যন্ত। বাজার ঘুরে দেখা গেছে জুলাইয়ের শেষ সপ্তাহে বিক্রি হওয়া সর্বোচ্চ ৫০ টাকা কেজির পেঁয়াজ আগস্টের দ্বিতীয় সপ্তাহে বিক্রি হচ্ছে ৮৫ টাকা পর্যন্ত। দাম বাড়ায় পাইকারি সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা। কেন বাড়ছে সেটা সরকার জানে, দেশের জন্য আমরা মার্কেট থেকে কিনে আনি ৭০-৭২, বেশি ৭৫। বাড়ছে পাইকারি বাজারে আমদানি সংকট, কাঁচামাল। এই সিন্ডিকেট করে চাইলে জিনিসের দাম বাড়াইতে তো মানুষের কাছ থেকে টাকা নিয়ে যেতে পারে। তবে সিন্ডিকেট অস্বীকার করে দাম বাড়ার দায় কৃষকের ঘাড়ে চাপাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। রাজধানীর শ্যামবাজারের আড়তদাররা দোহাই দিচ্ছেন মৌসুমি সংকটের। এরই মধ্যে আমদানি হতে পারে বাণিজ্য উপদেষ্টার এমন ঘোষণায় দাম কমার আশা তাদের। কৃষকের হাতে আছে বা রাখিয়ালের কাছে আছে, মাল দাম কমলে হয়তো বেচে না, যেমন পরে বিক্রি করবো দাম বেশি হইলে। দেশে তার এলসি নাই বা বাইরে কোনো পেঁয়াজ নাই, আর মুকামে যদি দাম বাড়ে ওইভাবেই মাল বিক্রি করতে হবে। ব্যাপারীরা ৩৬০০ টাকা ৩৪০০ টাকা মাল কিনছে, এটা আমার এই মালটা ২৯০০ টাকা কিনা। দেশি বেচতে শেষের দিকে গৃহস্থরা অল্প অল্প বাড়ি করে অল্প অল্প বিক্রি করে, চাহিদা বেশি, খানালা চাহিদা বেশি। ইন্ডিয়ান পেস্টের ঢোকার কথা শুনে একটু কমে, আবার যেহেতু ঢোকে না আবার একটু বাড়ে। এই লিভার দাম গাদি সার বেশির দাম বেশি, এই দিকে কৃষক খালি লস দিয়েছে, কৃষক তো লাভ হচ্ছে না। আবার সে পিসটা বছর সময় ২০০০ বেচতে, ১৮০০ বেচতে, এখন ৩০০০ টাকা বেচে, তবে ২০০০ টাকার সমান হয় না, অর্ধেক বেঁচে গেছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মৌসুমে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ ছিল ৩৫ থেকে ৪৮ টাকা। মোট ৩৯ লাখ টনের বেশি পেঁয়াজ উৎপাদনের প্রাক্কলন করেছে সরকার। যথেষ্ট না হলে সংগ্রহ পরবর্তী ক্ষতি পোষাতে আমদানি করা হতে পারে ৬ থেকে ৭ লাখ টন পেঁয়াজ। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।